আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এই বাংলাদেশটা আমরা চাচ্ছি। আমরা একটা হতবিক্ষত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম 5 তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করি বলে আমরা মানুষকে সম্মান করার পক্ষে। এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক, সেটাও আমরা চাই। আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না, এখন তারা সামনে দেখতে চায়। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করব ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকে কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান, এটা আমরা দেখে যেতে চাই। এটি হবে আমাদের শান্তি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায়। আল্লাহর কসম, আমাদের জীবন থাকতে অতীতেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করবো না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি, এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব না। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করবো, না হয় জনগণের